প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ছলছত্রী বাজারে। এখানে হচ্ছে আনারসের জন্য বিখ্যাত সেই বাজার। সেই বাজারে আমরা ঘুরে ঘুরে দেখব এখানে আসলে চাষিরা কিভাবে আনারস কেটে বাজারে নিয়ে আসেন এবং সেই আনারস বাজারে কিভাবে বিক্রি হয় এবং সেই আনারস কোথায় যায়, সেই সব আদ্যপান্ত সব কিছু আমরা জানবো। কিভাবে আনারসগুলি ভ্যান গাড়িতে বিভিন্ন গাড়িতে করে নিয়ে আসা হয়, আমরা সেইগুলি জানবো, দেখবো এবং আপনাদের সবাইকে জানানোর চেষ্টা করব। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি চাষিদের সাথে কথা বলি এবং কিভাবে তারা এই আনারসগুলি সংরক্ষণ করে এবং সেই টাঙ্গাইল থেকে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় সেই আনারসগুলি একদম তরতাজা করে সবার হাতে পৌঁছিয়ে দেয়। তাই আমরা আজকে দেখব, আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যান গাড়িতে করে এই যে ঘাস টাইপের এক ধরনের উদ্ভিদ নিয়ে আসে, যেটি হচ্ছে আনারস ঢেকে দেয়। সেই আনারসটা ঢেকে দিলে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আনারস ঢেকে দিলে আনারসটা হচ্ছে সতেজ সবুজ এবং সুন্দর থাকেন, যাতে আনারসের কোনো কালার ডিসকালার না হয়। কোথায় নিয়ে যাবেন এইগুলি ব্যবহার করা হয়। কই নিয়ে যাবেন? যাই হোক, আমরা দেখতে পাচ্ছেন আমরা এরকম একটা চাষিরা ট্রাকে তুলছে, গাড়ি লোড করার পরে স্টার্ট করবেন গাড়ি নাকি? সাজিয়ে সাজিয়ে দেশের এই টাঙ্গাইল থেকে বিভিন্ন দেশে নিয়ে যাবে এবং এই যে ট্রাকে তুলছে কতগুলি ধরবে এই ট্রাকে? কক্সবাজারে, আপনারা কক্সবাজারে এখান থেকে এই আনারসগুলি নিয়ে যাবে কক্সবাজারে। সবকিছু মিলে ছোট বড় মিলে 8,000 মাল দেবো। কক্সবাজার নিয়ে যাবেন? সাথে অন্যান্য মাল আছে, যেমন আছে কলা আছে, কচু আছে। আচ্ছা, তাহলে এখান থেকে কক্সবাজার যাইতে কতক্ষণ লাগবে? মোটামুটি 12 ঘন্টা, 24 ঘন্টা লাগবে। তারপরে মাল কি কালার ঠিক থাকবে? কালার ঠিক থাকবো, মালও ঠিক থাকবো, সমস্যা হবে? 80 মাল একটু টেম্পার বেশি। আচ্ছা আচ্ছা। এখন কেমন বাজার দর এই আনারসের? আনারসের বাজার সর্বনিম্ন 30, সর্বোচ্চ 60। আচ্ছা, 30 কি পিস টাকা? 30 টাকা পিস। 30 টাকা পিস, সর্বোচ্চ 60। এই যে এইগুলি কেমন দাম? এটা আসসালামু আলাইকুম। কি নাম কাকা আপনার? মোহাম্মদ আব্দুল গফুর। আচ্ছা আচ্ছা, এই এলাকায় আপনি বসবাস করেন? হ্যাঁ, মধুপুরে এই মনে করেন একটু হইলে জলছত্র বাজারে। আচ্ছা, এই বাজারে নিয়মিত? মোটামুটি। আচ্ছা আচ্ছা, আপনার কি বাগান আছে না? না, আমার নিজস্ব বাগান নাই, এখন মনে করেন কিনা বাগান কিনি, আবার এই বাজারে কিনা সব বাগান করে। ও, বাগানও মানে এককালীন চুক্তিতে বাগানও বিক্রি হয়? এটা কি বাগান কত বছরের জন্য কিনতে হয়? এটা মনে করেন আমরা 2 বছর, 3 বছর, 1 বছর এইভাবে কিনতে পারি, সমস্যা। আচ্ছা আচ্ছা, মানে ওই আনারস সিজন শেষ তারপরে আবার? হ্যাঁ, আবার নতুন করে আবার কিনতে। আচ্ছা, তো কত বছর যাবত এই ব্যবসার সাথে জড়িত? মনে করেন আজকে 40-42 বছর। 40-42? আচ্ছা আচ্ছা। আর এমনি এই যে 40-42 বছর যাবত দেখতেছেন বাজার, এমনি কি দেখতেছেন? 40 বছর আগে কি দেখতেছেন, এখন 2025-এ কি দেখতেছেন? এখন কি দেখবো আমরা তো, মনে করেন এই আনারস যখনকার 1 টা 1.5 টা তখন বিক্রি হয়, তখনকার তো আমরা আর এখন এক আনারস মনে করেন 10 টা তখন 60-70 টা পর্যন্ত কিনতে হয়। আচ্ছা, বুঝছেন না? আচ্ছা, মানে এখন আপনার পুঁজি বেশি খাটাইতে হয়, লাভ কম। আগে পুঁজি কম ছিল, ব্যবসা বেশি। ব্যবসা ছিল। আচ্ছা, এখন পুঁজি এইসব খাটানো, এইসব ব্যবসা নেই। আচ্ছা, আপনার এই ব্যবসার সাথে আর কে কে জড়িত আপনার পরিবারে? আমার ভাই ছেড়ে আমরা এই ব্যবসায়ী। আপনাদের নিজেদের কোনো বাগান নাই, শুধু আপনারা? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই আনারসগুলি অন্য আরেকটি ট্রাকে তোলা হচ্ছে, যেটা হচ্ছে এইগুলি যাবে হচ্ছে রাজশাহী অঞ্চলে যাবে আনারসগুলি। সেই সুস্বাদু আনারস, আপনার দেখতে যেমন সৌন্দর্য, আসলে খেতে অসাধারণ। এখানে আমরা কিছুক্ষণ পরে বাগানে যাব, বাগানে গিয়ে আনারস খাবো, সেই ভিডিও আপনাদের দেখাবো। আশা করি আপনারা সবাই দেখবেন এবং আমাদের অনুপ্রাণিত করবেন, যাতে আমরা আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এখানে আমরা যারা আছেন সবার সাথে কথা বলবো
কিভাবে তারা এই আনারসগুলি নিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আনারসগুলি তারা বাগান থেকে তুলে এনে এখানে রাখা হচ্ছে। এখন বিভিন্ন সাইজের আনারসগুলি মিলিয়ে এখান থেকে দূর দূরান্তে নিয়ে যাওয়া হবে। আপনারা এই যে ট্রাকে উঠাচ্ছে এটা হচ্ছে টাঙ্গাইল জেলার ছলছত্রী আর কি, মধুপুর জেলায় পড়ছে। যে মধুপুর জানেন যে বিখ্যাত আসসালামু আনারসের আলাইকুম। সবচেয়ে বড় বাজার। আচ্ছা, এইটা কোন এলাকায় পড়ছে? এটা হইলো টাঙ্গাইল মধুপুর থানা জলছত্র বাজার। আচ্ছা আচ্ছা, তা আনারসের বাজার সবচেয়ে কি এইটাই বড় বাজার? জি, এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে এই জলছত্র বাজার হলো আনারস সবচেয়ে বেশি এবং উন্নত মানের বাজার। আচ্ছা আচ্ছা, এটা কত সাল থেকে এই বাজারটা এখানে আনারস সেট? মনে হয় আরো 30-35 বছর আগে থেকে এখানে আনারস 30-35। আচ্ছা আরো বেশি, একটু কম বেশি হতে পারে, কিন্তু আরো বেশি। 35-40 এরকম 40 বছরের বাজার। তখন কম কম আসছে, আর ইদানিং ফুলফুলে আনারস। আচ্ছা, এই আনারসগুলো কোথা থেকে আসে, মানে এই আশেপাশের এলাকা থেকেই? হয়, এই অত্র অঞ্চলে যে বিভিন্ন গ্রামগুলো ছড়াই ছিটিয়ে আছে, হ্যাঁ। ওই ছড়াই ছিটিয়ে গ্রামগুলোর মধ্যে মনে করেন আমরা পাহাড়ি অঞ্চলগুলোর মধ্যে আনারস উমরা মমি আবাদ করে। তো মানো হয় মুক্তা কাটা ডিস্ট্রিক্ট মানো হয় উমরা মনে করি বিভিন্ন জায়গার মাঝে। উমরার ভালো হয়, আবার ঘাটাল থানা ভালো এখানে আছে। আচ্ছা, মানে এখান থেকে কি সারা বাংলাদেশই এখান থেকে যায় আনারস? সারা বাংলাদেশে এখানে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে এই আনারস পৌঁছে যায়। আচ্ছা, এমনি কেমন দাম বা কি হিসাবে বিক্রি হয় এখানে? আনারসের সাইজ অনুযায়ী আচ্ছা। যে আনারসগুলো একটু বড় সেগুলোর দাম বেশি, হ্যাঁ। ক্যাটাগরি অনুযায়ী কিছু আনারস একটু ছোট ওগুলোর আচ্ছা। এক রকমের দাম। আচ্ছা। যেমন এই আনারসগুলা এগুলা 30 টাকা করে এখানে পিস কিনছে হ্যাঁ। এইগুলা, আচ্ছা, এবং কিছু বড় আছে এগুলা বড় সে আর একটু size এটা কি বড়। পাকছে এখন? এই আনারসটা পাকার মতো দেখা যায় না একটু হ্যাঁ। কাঁচা কাঁচা আছে? এটা একটু কালার হয় নাই, এমনি আনারস পেকে গেছে কিন্তু কালার হয় নাই। কালার হইলে পরে এটা আনারস দেখতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশের দূর দূরান্ত থেকে এখানে পাইকাররা আসে আর কি কেনার জন্য? জায়গা থেকে পাইকার আসে এবং এখান থেকে কিনা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই আনারস চলে। আচ্ছা আচ্ছা, আপনার কি বাগান আছে এখানে কোনো আনারসের? না, না। আমার এমনি ব্যক্তিগত বাগান নাই। আমার গাড়ি আছে, আনারস বিভিন্ন জায়গায় নিয়ে যান। আচ্ছা আচ্ছা, বলছি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ধন্যবাদ। ভালো।